ভোটের আগের রাতেই মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে বোমা উদ্ধার হয়েছে। আমি আলোচনায় আসবো এবং আমি বিশ্বনাথ দার কাছে যাব। বিশ্বনাথ দা, এই যে নির্বাচন কমিশনের এত কড়াকড়ি একদম ভোটের আগে থেকে, কারণ নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ অবাধ ও সুষ্ঠু ভোট করানো, সেক্ষেত্রে এই যে বোমা উদ্ধার হওয়া, আতঙ্ক তো রয়েছে। না দেখো, যতক্ষণ পর্যন্ত না চাই ততক্ষণ পর্যন্ত বিশ্বাস নেই। বলে আমাদের এখানে শুরু ভালো হলেও শেষ অনেক সময়ই দেখি খারাপ হয়। ফলে আগের থেকে কমেন্ট করে আমি যদি এখন প্রশস্তি গাইতে থাকি ইলেকশন কমিশনের, পরে দেখা গেল দুপুর থেকে তাণ্ডব শুরু হয়ে গেল। যেই মিডিয়া অ্যাটেনশন কমে যায় তখন আমরা দেখি যে ভোট যারা কারচুপি করে, ভোট যারা লুট করে, ভোটের সন্ত্রাস করে, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং বিকেলবেলা 2টোর পর থেকে কিন্তু তাদের খেল শুরু হয়ে যায়। ফলে আমি এখনই কিছু বলতে চাই না। তবে আমার অভিজ্ঞতা যেটা বলে যে দেখো, কয়েকটা ঘটনা নিশ্চয়ই ঘটেছে। যে শীতলকুচিতে বিজেপির কিষাণ মোর্চার সভাপতিকে আক্রান্ত করা হয়েছে, নওদাতে তৃণমূল প্রার্থী অভিযোগ করেছেন যে বোমা ছোড়া হয়েছে, দমকলে তৃণমূল বিজেপি গত রাত্রে তাদের লড়াই হয়েছে, মানে মারপিট হয়েছে। এর পাশাপাশি মোথাবাড়িতে ইভিএমের সমস্যা তোমরা এইমাত্র দেখালে। দেখো, এইগুলো যদি পর্যালোচনা করি তাহলে বলবো যে অন্য বছরগুলোর তুলনায় অন্তত শুরুটা বেটার। কিন্তু আবারও বলছি তোমাকে, এই শুরুটা আমরা প্রত্যাশা করব যে আগামী বেশ কয়েক ঘন্টা এবং দিনের শেষে যাতে বলতে পারি। একদম বিশ্বনাথ, আপনি আমাদের সঙ্গে থাকুন। শুভেন্দু অধিকারী তিনি ভোট দেওয়ার পর কি বলছেন শুনুন। এই রাষ্ট্রে হিন্দুর ইয়েটা বাইকটা আছে। बार क्या होने वाला दादा? खुद बात किया, पश्चिम बंगाल बिहार यही ताकत शुरू है ना। ये लोग बिना साथ देश के लिए और सनातन का रक्षा करने के लिए, तो सनातन की रक्षा इस बार होगी। सनातन जीतेगा, जीते तो मुख्यमंत्री उसका साथ बेरोजगारी खत्म करने का हम लोग का। तो IBC 24 पर आप क्या कह रहे हैं, इस बार क्या जिम्मेदारी होगी? जिम्मेदारी यही है अच्छा करके चुनाव करना और दुष्टा को रोकना और ममता बनर्जी को भवन को हरा। इस बार हराना बांग्ला जो बोल हिंदी हो गया, हिंदी वाला অনেক ভালো পশ্চিম মেদিনীপুরে পিংলা রশ্মি চিন্ময় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র হেভিওয়েট কেন্দ্র। সকাল সকাল ভোট দিয়েছেন শুভেন্দু অধিকারী, একেবারে পবিত্রকর, তিনিও ভোট দিয়েছেন। শাসক বিরোধী প্রার্থীরা তারা সকাল সকাল বিভিন্ন বুথে গিয়ে ভোট দিচ্ছেন। কিছুক্ষণ আগে বিশ্বনাথ দাও বলছিলেন যে অন্যান্য বারের তুলনায় এবারের যে ভোটের শুরু, সেই শুরুটা ভালো। সম্রাট দা কিভাবে দেখছেন? না, আমি একটু বলি, বিশ্বনাথ অনেকগুলো ঘটনার কথা উল্লেখ করলেন, কিন্তু যেটা এখনো পর্যন্ত উল্লেখিত হলো না বা আপনাদের চ্যানেলেও দেখানো হলো না, ঝাড়গ্রাম জেলার নয়গ্রামে আমাদের বুথ সভাপতি রবীন্দ্রনাথ বালাকে বিজেপির সমাজ বিরোধীরা নৃশংসভাবে মেরেছে, তার মাথা ফেটে গেছে, তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দ্বিতীয়, আপনারা যেটা দেখালেন শুভেন্দু অধিকারী, আমি বলছি যে এই নন্দীগ্রাম নির্বাচন শুভেন্দু অধিকারী 2011-র পর থেকে ইতিহাস বলছে, তারপর যারা বিরোধী দলনেতা তারা আর পরবর্তীকালে বিধানসভায় ফিরে যেতে পারেননি। তার প্রাথমিক প্রক্রিয়াটা নন্দীগ্রামে আজকে শুরু হলো, কারণ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ আজকে খুব নির্বাচন কমিশনে যেমন প্রশস্তি শুনছি, বিদ্যুৎ পরিষদও এখনো পর্যন্ত সঠিকভাবে কাজ করছে বলেই আমার জানা আছে। অরিন্দমবাবু যে 2008-এর কথা বললেন আর চয়নদা বুঝতেই পারলেন না 2008-এ কারা ক্ষমতায় ছিলেন, সেটা নিয়ে প্রশ্ন থাকবে। কিন্তু একটা জিনিস, নির্বাচন 2011, 2016, আমার মনে আছে চয়নদা সূর্যকান্ত মিশ্র 2016-র পরে মন্ত্রিসভা গঠন করে ফেলেছিলেন, একটা বুথেও পুনর্নির্বাচন চাননি। 2021-এ আপকি বার 200 পার বলা হয়েছিল, একটা বুথেও পুনর্নির্বাচন চাইনি। তাহলে 2024-এ এসে 35টা আসনের কথা বলা হয়েছিল, কোনো পুনর্নির্বাচনের দাবি ছিল না। তাহলে আজকে যে তৃণমূল কংগ্রেসের সময় হিংসার কথা বলা হচ্ছে, সেটা কতটা প্রাসঙ্গিক, এই নিয়ে প্রশ্নের অবতারণা থাকবে। ওফেলিয়া সিনহা, হিংসা করা হচ্ছে তৃণমূলের ধর্ম, হিংসার রাজনীতি ছাড়া ওনারা কিছু বোঝেন না। এইবারের যে নির্বাচনটা হচ্ছে, এটা যদি রক্তপাতবিহীন নির্বাচন হতে পারে, সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের বুকে একটা ইতিহাস গড়বে। কারণ আমি বলছি, এই নির্বাচনে প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসী ভোটাররা তৈরি আছেন
পরিবর্তনের দিকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।